জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, অপারেশন সিঁদুরের যে প্রক্রিয়া, সেটা আমাদের যে আসন্ন সামনের মিসলেনিয়াস পরীক্ষা বা অন্য যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং এর পরীক্ষা অথবা অন্য যে কোনো ইন্টারভিউ, এটার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তাই আমার মনে হয় যে এই যে প্রক্রিয়া, বিশেষ করে এই প্রক্রিয়া থেকে ইন্ডিয়ার যে অ্যাচিভমেন্ট, সেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব ভালো করে প্রস্তুত করে নেওয়াটা দরকার। এবং মনে রাখবেন যে এইটা সম্পর্কে তো বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, তবে আমি আজ সকালবেলাতে প্রত্যেকটা জায়গাতেই দেখছিলাম যে ইন্ডিয়াস অ্যাচিভমেন্ট বলতে এক্সপ্লেনেটারি যে সমস্ত ব্যাখ্যা সূচকভাবে বিশ্লেষণ, সেটা সব থেকে যেটা ভালো আমার মনে হলো সমস্ত ইংরেজি পত্রপত্রিকাগুলোর মধ্যে, সেটা হচ্ছে CNN নিউজ 18 নেটওয়ার্কের যে বিশ্লেষণটা রয়েছে। তারা এখানে এই জিনিসটা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে এবং টু দা পয়েন্ট। আমি আপনাদের সামনে সেগুলো রাখছি, আপনাদের যাদের যাদের প্রয়োজন হবে আপনারা CNN নিউজ 18 নেটওয়ার্ক যেটা রয়েছে সেখানে এর যে এক্সপ্লেনেশনটা সেটা দেখে নিতে পারেন। একদম টু দা পয়েন্ট এখানে বলে দেওয়া আছে। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 9 টেরর ক্যাম্প ডেস্ট্রয়েড। ঠিক আছে, ইন্ডিয়া নিউট্রালাইজড 9 হাই ভ্যালু টেরর লঞ্চ প্যাড অ্যাক্রস পাকিস্তান অ্যান্ড পিওকে। একদম পরিষ্কার বলে দেওয়া আছে যে 9টা যে টেরর ক্যাম্প সেগুলো ভেঙে ফেলা হয়েছে, পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে। সেগুলো পাকিস্তান এবং পিওকের মধ্যে 9খানা। ঠিক আছে, এটা একদম উল্লেখ করে দেওয়া হয়েছে। 2 নম্বর যেটা রয়েছে সেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ স্ট্রাইকস ইন্টু পাকিস্তান মেনল্যান্ড। ডিপ স্ট্রাইকস ইন্টু পাকিস্তান মেনল্যান্ড। ঠিক আছে, স্ট্রাইক এক্সটেন্ডেড হান্ড্রেডস অফ কিলোমিটার ইনসাইড পাকিস্তান, নট জাস্ট পিওকে। শুধু যে পাক অধিকৃত যে জায়গা সেখানেই নয়, বরং পাকিস্তানের যে অভ্যন্তর রয়েছে তার ভেতরে 100 কিলোমিটার গিয়েই আঘাত করা হয়েছে। এবং এখানে আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া স্ট্রাক এট সেন্সিটিভ টেরর হাবস where even USA had not dared to send these drones. আরেকবার শুনুন এটা, India struck at sensitive terror hubs where even the USA had not dared to send its drones. ঠিক আছে, USA যে সাহসটা করেনি, ইন্ডিয়া এই অপারেশন সিঁদুরের মাধ্যমে সেই সাহস করে দেখিয়েছে। 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক্সপোজ পাকিস্তান ফ্র্যাজাইল এয়ার ডিফেন্স। ইন্ডিয়ান ফোর্সেস সাকসেসফুলি বাইপাসড অর জ্যামড পাকিস্তান এয়ার ডিফেন্স গ্রিড। The swift and precise nature of the strikes conducted within a 23 minutes window highlighted gaps in Pakistan air defense system. এই যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরো বিধ্বংস করে দেওয়া হয়েছে, সেই জিনিসটাও এখানে উল্লেখ করা হয়েছে। আমি বলবো যে আপনারা এখানে S-400 সুদর্শন যেটা রয়েছে, সেই যে ভারতের অস্ত্র, সেই বিষয়টা সম্পর্কে অবশ্যই এই যে ব্যাপারটা এখানে লিখতে পারেন। এবং তার সাথে আমি আপনাদেরকে আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে হ্যামার বোমসের কথা আপনারা লিখতে পারেন। আর একটা হচ্ছে ইন্ডিয়া র্যাফালেজেটস equipped with SCALP, SCALP, ঠিক আছে, যেটা এক্সিকিউট করেছে মিশন উইদাউট এনি রিপোর্টেড লস, ডেমনস্ট্রেটিং টেকনোলজিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক সুপিরিয়রিটি। এই জিনিসটাও কিন্তু আপনারা এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন। 4 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রিসিশন উইদাউট এসকালেশন। প্রিসিশন উইদাউট এসকালেশন। নো মিলিটারি অর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার টার্গেটেড অর টেরর অ্যাসেট। ইন্ডিয়া ফলোড ইটস জিরো টলারেন্স ডক্ট্রিন while avoiding border escalation. ঠিক আছে, নো মিলিটারি অর সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার টার্গেটেড। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এলিমিনেশন অফ কি টেরর অপারেটিভস। সেভারেল ড্রেডেড টেররিস্ট এলিমিনেটেড ইনক্লুডিং দোজ অন ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড লিস্ট। ঠিক আছে, সেভারেল ড্রেডেড টেররিস্ট এলিমিনেটেড ইনক্লুডিং দোজ অন ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড লিস্ট। এই যে জায়গাটা, এটা সম্পর্কে আজকে টাইমস অফ ইন্ডিয়াতে দারুণভাবে একটা খবর প্রকাশিত হয়েছে যে 140 জনের বেশি যে টেররিস্ট মাস্টার মাইন্ড পাকিস্তানের অভ্যন্তরে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটার একদম তালিকা দিয়ে আজকে টাইমস অফ ইন্ডিয়াতে এই ব্যাপারে একটা বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ট্রাই সার্ভিস সিনার্জি। ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স এক্সিকিউটেড কোঅর্ডিনেটেড স্ট্রাইক, প্রুফ অফ ইন্ডিয়াস গ্রোয়িং জয়েন্ট ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। এটাও আর কি প্রকাশিত হয়েছে। আর একটা জিনিস সেটা হচ্ছে সিজফায়ারের ব্যাপারটাও আমরা জানি। আপনারা এটার সাথে, এই অপারেশন সিঁদুরের সাথে এই সিজফায়ার যে ব্যাপারটা, সেটাতেও আর কি যেটা জিনিসটা যোগ করে দেবেন, সেটা হচ্ছে 5 বিগ মুভস ইন্ডিয়া হ্যাজ নট রোল্ড ব্যাক। 5 বিগ মুভস ইন্ডিয়া হ্যাজ নট রোল্ড ব্যাক। 5টা পয়েন্ট। 1 নম্বর, ইন্দাস ওয়াটার ট্রিটি ইন অ্যাবিয়েন্স। ইন্দাস ওয়াটার ট্রিটি ইন অ্যাবিয়েন্স 1 নম্বর। আমি আবার বলছি, ইন্দাস ওয়াটার ট্রিটিটা আমি আমার অনলাইন ব্যাচে অলরেডি লিখিয়ে দিয়েছি। এটা সম্পর্কেই আপনারা বিস্তারিতভাবে কিন্তু একদম আলাদা করে জেনে যাবেন যদি এটা পরীক্ষাতে জিজ্ঞাসা করে। 2 নম্বর যেটা, সাসপেনশন অফ ট্রেড অ্যাক্টিভিটি। 3 নম্বর, ক্লোজার অফ এয়ার স্পেস। 4 নম্বর, ব্যান্স পাকিস্তানি অ্যাক্টার্স অ্যান্ড কন্টেন্ট। 5 বর্ডার্স লং টার্ম ভিসাস ক্যান্সেল ফর পাকিস্তানিস। ঠিক আছে, এই জিনিসটাও ভালোভাবে পড়ে যাবেন যে ইন্ডিয়া পাকিস্তান সিজফায়ার, 5 বিগ মুভস ইন্ডিয়া হ্যাজ নট রোল্ড ব্যাক। ঠিক আছে, ইন্দাস ওয়াটার ট্রিটি ইন অ্যাবিয়েন্স 1 নম্বর। 2 নম্বর, সাসপেনশন অফ ট্রেড অ্যাক্টিভিটি। 3 নম্বর, ক্লোজার অফ এয়ার স্পেস। 4 নম্বর হচ্ছে ব্যান্স পাকিস্তানি অ্যাক্টার্স অ্যান্ড কন্টেন্ট। 5 হচ্ছে বর্ডার্স লং টার্ম ভিসাস ক্যান্সেল ফর পাকিস্তানি। এইগুলো পুরোপুরি পয়েন্ট আকারে
নেটওয়ার্ক 18 পুরো সাজিয়ে দিয়েছে তাদের একদম মানে ওয়েবসাইটের মধ্যে। আমি দেখলাম অন্যান্য অনেক পত্রিকা যেমন হিন্দুস্তান টাইমস, তারপরে হচ্ছে এনডিটিভি, তারপরে কি বলে ওটাকে ইন্ডিয়ান এক্সপ্রেস, তারা প্রত্যেকেই এক্সপ্লেনেশন করেছে। কিন্তু এইভাবে এক্সপ্লেনেশনটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হলো, এবং যেহেতু এটা আমাদের সামনে যে কোনো পরীক্ষা আসতে পারে যেটাতেই আমাদের ডেসক্রিপটিভ রাইটিং লিখতে হয়, সেটা মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ, এই ক্লার্কশিপে তো ডেসক্রিপটিভ রাইটিং এইভাবে আসে না, এটা হয়তো অপারেশন সিঁদুরের আকারে রিপোর্ট রাইটিং আসতে পারে, বা ধরুন কোনো পুলিশের পরীক্ষা হোক, যে কোনো কিছু, অথবা সামনে ধরুন ডব্লিউবিসিএস এর যে গ্রুপ সি বা গ্রুপ ডি এর যে ইন্টারভিউ হবে, অন্য যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে এই ব্যাপারটা একদম মানে বিস্তারিতভাবে আপনাকে লিখে আসতে হতে পারে বা উত্তর দিতে হতে পারে বোর্ডের সামনে। তাই আমার মনে হয় যে এই পয়েন্টগুলো কিন্তু আপনার খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া উচিত। আশা করি আপনারা পড়লে ভালো করে বুঝবেন, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের পছন্দ অনুসারে, বা আমি যখন ভবিষ্যতে একটা মিলিটারি সাকসেসের উপর অলরেডি লিখেছি একটা মেটেরিয়াল, কিন্তু ভবিষ্যতে এই যে টু দা পয়েন্ট এগুলো আলাদা করে লিখতে হবে, সেটার জন্য আপনারা পড়ে নিতে পারলে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অফ ইন্ডিয়া, এই তিনটে পত্রিকাতে আস্তে আস্তে আরো আর কি মানে প্রকাশিত হবে, তখন আমরা ব্যাপারটা আরো বিস্তারিতভাবে জানতে পারবো। যাই হোক, গুরুত্বপূর্ণ মনে হলো আপনাদের সামনে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন। আর যদি মনে করেন যে আসন্ন মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে 9 ফেব্রুয়ারি, 19 জানুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, এবং জয় হিন্দ, বন্দে মাতরম, এবং সকলে খুব ভালো থাকবেন।